বরিশালে মিনি ফুচকা আসলে কোন জায়গাটা ভালো, তিরিগোডাউন নাকি বেলস পার্ক, এটা জানার জন্যই আমরা প্রথমেই চলে গিয়েছিলাম তিরিগোডাউনে মিরাজ ভাইয়ের মিনি ফুচকা খেতে। মিরাজ ভাই তার মিনি ফুচকা বানানো শুরু করে দিয়েছে, আর আমরা অপেক্ষা করছি তার বানানো শেষে এটাকে টেস্ট করে দেখার জন্য। দুই ধরনের টক আছে, একটা হচ্ছে মিষ্টি টক আর একটা ঝাল। কিন্তু আমার কাছে যদি এটা টক লেগে 10 পিস মিনি ফুচকা দেখতে পাচ্ছেন, ফুচকার সাইজ এটা হচ্ছে মিনি ফুচকা, এরকমের 10 পিস। দুই ধরনের টকের সাথে ফুচকাটায় কিন্তু যথেষ্ট মশলা এবং সালাদ দিয়েছে, আসলে টেস্ট করে বোঝা যাবে কেমন। ফুচকাটা ভালো। আমি ফুচকা খাচ্ছি আর ইহাম আমার সাথে ফুচকা খাওয়া দেখছে। শুধু দেখছে বললে ভুল হবে, কারণ সেও কিন্তু নিজে টেস্ট করে দেখছে। তিরিগোডাউনে মিনি ফুচকা টেস্ট করলাম, এরপরে বেলস পার্কে মিনি ফুচকা টেস্ট করে বুঝতে পারবো আসলে দুটার মধ্যে কোনটা ভালো। তো এখান থেকে খাওয়া শেষ করে আমরা সরাসরি চলে যাব বেলস পার্কে মিনি ফুচকা টেস্ট করতে। তিরিগোডাউনের পর মিনি ফুচকা টেস্ট করতে চলে আসলাম বেলস পার্কে। সবসময়ের মতোই কিন্তু বেশ লোকে লোকারণ্য আছে বেলস পার্কটা। মডেল স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে মঞ্চের ঠিক পাশেই কিন্তু ময়না ভাবি ভেলপুরি ফুচকা এবং মিনি ফুচকা বিক্রি করেন। ময়না ভাবি ইতিমধ্যেই তার মিনি ফুচকা তৈরি শুরু করে দিয়েছে। ভাবির ফুচকা তৈরি হতে হতে আমরা দু একজন ফুচকা প্রেমীদের মুখ থেকে জেনে নিচ্ছি তাদের মতামত। এইখানে এক আপু খাচ্ছে, আমি একটু তার কাছ থেকে আগে জানতে চাইবো যে আপুর কাছে কেমন লাগে। আপু, আপনার কাছে ফুচকাটা কেমন লাগছে? ফুচকাটা অনেক মজা লাগতেছে আমার। বেবি ফুচকা হচ্ছে অনেক জায়গায় ট্রাই করছি, এটা আমার কাছে মজা লাগছে বেশি, মানে তিরিগোডাউনেরটার থেকে এটা মজা। আর যেভাবে বলছি কাস্টমাইজ করে বানাই দিচ্ছে আন্টি। এই ফুচকাটা কেমন লাগতেছে ভাইয়া? এভারেজে ভালোই লাগতেছে। আচ্ছা, আপনি কি মিনি ফুচকাটা এর আগে আর কোথাও ট্রাই করছেন? না, এই প্রথম এখানে ট্রাই করছি। এর আগে ঢাকায় ট্রাই করছিলাম। আচ্ছা, তো ঢাকার সাথে থেকে একটু ডিফারেন্ট, ওরকম হয় না আর কি। ঢাকার তুলনায় এখানে 7 দেবো, আউট অফ 10 আমি 7 দেবো। ভাবির মিনি ফুচকা তৈরি করা শেষ হয়েছে, এবার টেস্ট করার পালা। ভাবি আসলে দুই ধরনের টক দিয়ে ফুচকাটা সেল করেন, একটা হচ্ছে কি মিষ্টি টক আর একটা হচ্ছে ঝাল টক। তো আমরা দুই প্লেটই দুইটা অর্ডার দিয়েছি। তো এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে মিষ্টি টক, এটা কিন্তু মোটামুটি ভালোই। এবং এই টকটা আমার বাসায় বানানো, বোঝা যাচ্ছে। তো এইটা বেশ ভালো, আমি প্রেফার করি। মিষ্টি টকটা ট্রাই করলাম, এবার একটু ঝাল টকটা ট্রাই করি, দেখি কেমন। একটু স্পাইসি বাট ভালো। হ্যাঁ, শুধু টকটাও কিন্তু খেতে ভালো, মশলার পরিমাণও ভালো। মানে ফুচকার সাইজ অনুসারে কিন্তু মশলার পরিমাণটা বেশ ভালো, ভালো লেগেছে। আমার মতামত আমি দিয়ে দিচ্ছি, তবে তিরিগোডাউন আর বেলস পার্কের মধ্যে কোন মিনি ফুচকাটা আপনার কাছে ভালো লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। তিরিগোডাউনের মিনি ফুচকা একই দাম ছিল, এইটা ডেফিনেটলি ওইটার তুলনায় ভালো, অনেক ভালো, ট্রাই করতে পারেন।